গুড মর্নিং সবাইকে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট। তো সেজেগুজে বেরিয়ে গেছি রেডি হয়ে। তো কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। সারাটা দিন কোথায় গেলাম, কার সঙ্গে ঘুরলাম, আর কার জন্যে গোলাপ ফুলটা কিনেছিলাম, কাকে দিলাম, পুরোটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করেছি। তো এই যে গগনাপুর স্টেশন থেকে 11:40 ট্রেন ধরে আমি রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই যে রানাঘাট প্রায় চলে এসেছি, এক্ষুনি রানাঘাট ঢুকে যাব। তো আমার সঙ্গে আরেকজন আছে, তো সে অন্য লাইন দিয়ে আসবে। তো তার সঙ্গে রানাঘাটে মিট হবে, তারপর আমরা দুজন মিলে বেরোবো একটু। তো ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো, ভিডিওটা না টেনে দেখতে পারবে কার সঙ্গে যাচ্ছি আর কোথায় যাচ্ছি। তো এই যে রানাঘাট থেকে বেরিয়ে অপেক্ষা করছি। তো ইতিমধ্যে চলে এসেছি আমরা টোটো ধরে। এই যে দেখো আমার দিদি, আমার মাসির মেয়ে, আমার নিজের কোনো দিদি নেই, আমার বড় মাসির ছোট মেয়ে। তো ওর সঙ্গে চলে এসেছি বালাজি শাড়ি সেন্টারে। তো দেখো প্রচুর ভিডিও দেখেছি বালাজি শাড়ি সেন্টারের। তো ওই জন্য ও কেনাকাটা করতে এসেছিলো, তো ওই জন্য ওর সঙ্গে আমি এসেছি, আর আমারও একটু দরকার ছিল। যাই হোক, তো দুজনে মিলে চলে এসেছি। কেনাকাটা প্রায় আমাদের হয়ে গেছে। তো কি এখানে দেখো 3-4 তলা বিল্ডিং, পুরোটাই সাজানো গোছানো এখনও পুরোপুরি হয়নি, সবে শুরু হয়েছে। তবে শাড়ির দিকটা মোটামুটি কমপ্লিট। মনে হলো শাড়ি এখানে সব রকমের শাড়ি আর যে কোনো রেঞ্জের শাড়ি পাওয়া যায়। তো যেমন তুমি দামের মধ্যে নেবে সেরকমভাবে বললে ওরা সুন্দরভাবে ম্যানেজ করে বের করে দেয়। তো খুবই ভালো লেগেছে। অন্তত শাড়ির দিকটা, অন্যগুলো আমি খুব একটা জানি না, তবে শাড়ির ব্যাপারটাই আর কি শুধু দেখেছি আমরা এদিন গিয়ে। সব কিছুই আস্তে আস্তে রেডি করছে, কিন্তু পুরোটা রেডি করে পারিনি এখনও। শাড়ি, ব্লাউজ, শীতেরও কিছু পোশাক দেখলাম, তবে শাড়িটা সবথেকে বেশি আছে, আর খুব সুন্দর সুন্দর শাড়ি আর সাধ্যের মধ্যে। তো ওখান থেকে বেরিয়ে যে চুন্নি নদীর উপরে যে ঝুলন্ত ব্রিজটা, ওখান দিয়ে আমরা চলে যাচ্ছি। এবার চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। দিদি আগে চলে গেছে, আমি তো ভিডিও করতে করতে একটু লেটু হয়ে গেলাম। তো যাই হোক, ভিডিও তো করতেই হবে, নাহলে তোমাদের সঙ্গে কী করে শেয়ার করবো বলো। তো তারপর শনিবার দিন আমরা নিরামিষ খাই, কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো অলরেডি বসে গেছি খেতে, তখন মনে পড়েছে যে আজকে শনিবার। তো যাই হোক, আর সেদিন আর মানা হয়নি। তো ওই যে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। তো এবার আবার চলে এসেছি রানাঘাট প্ল্যাটফর্মে। তো দেখো এই যে আমি ফুলটা এই যে মহাদেবের জন্যই কিনেছিলাম। তো দেখো আমি এমন কোনো ভাগ্য হয়নি কোনো মানুষ ছেলেদের যে আমার হাত থেকে গোলাপ ফুল পাবে। তো এই যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের জন্য এটা কেনা ছিল।